আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা দিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি নিয়ে আমাকে কখনো কথা বলতে হবে, কিংবা এই দেশের যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে এই ধরনের বিষয়ে কথা বলতে হবে, সেটি আমি কখনোই কল্পনা করতে পারিনি। কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, যে দেশের অখণ্ডতা সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল স্বাধীনতার পর থেকে। আজকে সেই স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হতে চলেছে। কি কারণে এই স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হতে চলেছে, কি ঘটেছে, সে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, গত 4 জুলাই আমেরিকার 250তম 250তম স্বাধীনতা দিবস ছিল। প্রিয় দর্শক, আমেরিকার স্বাধীনতা দিবস হতেই পারে, কিন্তু সেই স্বাধীনতা দিবসটি পালন করলো কোথায়? সাধারণত বাংলাদেশে তো প্রায় বিশ্বের সকল দেশের এম্বাসি রয়েছে, একমাত্র ইসরায়েল ছাড়া। সেই সমস্ত এম্বাসিগুলো তাদের স্বাধীনতা দিবস বলেন, তাদের নিজস্ব যেই দিবসগুলি রয়েছে, তারা সেটি এম্বাসি কেন্দ্রিক পরিচালনা করে থাকেন। অর্থাৎ সেখানে অনুষ্ঠান করেন, কিংবা হোটেল শেরাটন থেকে শুরু করে বিভিন্ন নামি দামি হোটেলে সে আয়োজন করে থাকে। সেখানে সরকারের অনেককে আমন্ত্রণ দেয়, সরকার এবং বিরোধী দলকে। সেখানে গিয়ে তারা এই অনুষ্ঠান পালন করে থাকেন। কিন্তু এবার যে বিষয়টি ঘটেছে, স্বাধীন বাংলাদেশে মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ধরনের অনুষ্ঠান করতে হলো কেন, সে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, মহান জাতীয় সংসদ, একটি দেশের মহান জাতীয় সংসদ কিংবা পার্লামেন্ট, সেটি বিশ্বের সব দেশেই রয়েছে। যেগুলোতে প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্র কিংবা প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র, সব জায়গায় কিন্তু এ ধরনের পার্লামেন্ট ভবন থাকে, কিংবা একটি গণভবনের মতো, কিংবা প্রধানমন্ত্রীর বাসভবন, কিন্তু এই প্রেসিডেন্টের বাসভবন। যেমন আমেরিকাতেও রয়েছে হোয়াইট হাউস। প্রিয় দর্শক, এই সমস্ত জায়গাগুলি খুব সিকিউর এবং সংরক্ষিত এলাকা। এই সমস্ত জায়গাগুলিতে প্রবেশ অধিকারও বিভিন্ন ধরনের সতর্কতা থাকে। যেমন আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের মধ্যে এমন কিছু জায়গা আছে যেগুলিতে আপনি যেতে পারবেন না। সেই জায়গাগুলির যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের অনুমতি পত্র ছাড়া আপনি সারা বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন। আপনি কি কখনো আর্মির ক্যান্টনমেন্টের ভেতর কিংবা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আপনি ঢুকতে পারবেন? পারবেন না। তাদের যেই কর্মকাণ্ড কিংবা তাদের যে ট্রেনিং সেন্টার, সেখানে কি আপনি কখনো ঢুকতে পারবেন? সাধারণ মানুষ পারবেন না। ঠিক তেমনি একটি মহান জাতীয় সংসদ মানে হচ্ছে সেখানে বাংলাদেশের কিংবা সে দেশের আইন প্রণয়ন থেকে শুরু করে সে দেশের জনগণের ভাগ্য সবকিছুই নির্ধারিত হবে সেখানে। যদিও আমরা মুসলমান হিসেবে আমাদের তাকদীর কিংবা রিজিকের মালিক আল্লাহ, কিংবা তাকেই বলে থাকি, কিন্তু আমরা যদি আক্ষরিক অর্থে যদি সেটি উসিলার মাধ্যমে বোঝাতে চাই, তাহলে আমাদের বাংলাদেশের বাজেট অধিবেশন থেকে শুরু করে যতগুলি আইন প্রণয়ন, সবগুলি এই মহান সংসদে হয়ে থাকে। সেই মহান সংসদে আমেরিকা কিংবা অন্য দেশের মতো একটি দেশের স্বাধীনতা দিবস পালন, সেটি আমি না, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। প্রিয় দর্শক, সেখানে কারা অতিথি হিসেবে ছিলেন? যারা অতিথি হিসেবে ছিলেন, মহান সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল সাহেব এবং সংসদের বিরোধী দলীয় নেতা, তার পাশাপাশি অনেক মন্ত্রী পরিষদের সদস্য, এমপি এবং সরকারি কর্মকর্তারা সেখানে ছিলেন। সেখানে সেই ছবিটি আপনারা দেখেন, আমেরিকার রাষ্ট্রদূত তিনি যেভাবে দাঁড়িয়েছেন বক্তব্য দেওয়ার সময়, মনে হচ্ছে যেন পুরো দেশটাই তার দখলে। আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি, দেখেন।
একটি দেশের সংসদ ভবনে আরেকটি দেশের স্বাধীনতা দিবস কতটুকু পালন করতে পারে, কতটুকু গোলামি কিংবা পদমোচন কিংবা কি বলে যে সর্বনিকৃষ্ট উদাহরণ হিসেবে এটিকে তুলে ধরা যেতে পারে। তো দর্শক, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিংবা এর আগে পর্যন্ত কখনো এই ধরনের কর্মকাণ্ড কি আপনাদের চোখে পড়েছে? অন্তত আমার বয়স বর্তমানে 30-এর মতো হবে, আমি কখনো এই ধরনের কর্মকাণ্ড দেখিনি। এমনকি যে শেখ হাসিনার বিরুদ্ধে ভারতকে সবকিছু দিয়ে দেওয়ার অভিযোগ, ইন্ডিয়াকে সবকিছু দিয়ে দেওয়ার অভিযোগ কিংবা বিভিন্ন অভিযোগ তুলেছেন, সেই ভারতের স্বাধীনতা দিবসে কি কখনো বাংলাদেশের পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছে? হয়নি। প্রিয় দর্শকেরা, কারা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের অখণ্ডতাকে বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছে, এদের কাছ থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, দৈনিক ডেইলি স্টার বাংলা যে সংস্করণে যে বক্তব্যটি তুলে ধরেছেন সেটি আপনাদের সামনে তুলে দিচ্ছি। গত শনিবার বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসে দিবসটি ঘিরে অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমাদের সংসদ ভবনের নকশা করেছে খ্যাতমান মার্কিন স্থপতি লুই কান। ঠিক তেমনি আমেরিকার স্থাপত্য নির্মাণের অনন্য অবদান রেখেছেন বিশিষ্ট বাংলাদেশি আমেরিকান এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক অবদান প্রমাণ করে যে বাংলাদেশ ও আমেরিকার আক্ষরিক অর্থে এই একে অপরের ইতিহাস বিনির্মাণের সহায়তা করেছে। তিনি আরো বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো মার্কিন কিংবদন্তি সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসনের ইতিহাস কনসার্ট ফর বাংলাদেশ এক অবিস্মরণীয় অবদান আজকের এই সঙ্গীতায়োজনের সেই একই মানবিক সাংস্কৃতিক চেতনাকে বহন করতে, যা বাণিজ্যিক এবং কূটনৈতিক নয় বরং দেশের সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও অংশীদারত্বের রূপ দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা বাঙালি এমন এক জাতি, একদিকে আমরা আয়াতুল্লাহ খামেনির জানাজায় বাংলাদেশের প্রতিনিধি দল পাঠিয়েছি, আবার আমরা অনেককেই দেখছি আবার গায়েবানা জানাজাও করছেন আয়াতুল্লাহ খামেনির। গায়েবানা জানাজা কতটুকু হানাফি মাযহাবের জন্য জায়েজ সেটি নিয়েও বিভিন্ন মাসালা উঠতে পারে, সেটি আলেম ওলামারা দেখবেন। আবার এদিকে যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সাথে সরাসরি যুক্তরাষ্ট্র জড়িত, সেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে পালন করছে। বিষয়টি কতটুকু লজ্জা কিংবা কতটুকু দালালির সেটি আপনারাই বুঝুন। তিনি যুক্তরাষ্ট্রের জনগণ এবং সরকারের প্রতি 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান এবং বাংলাদেশের যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো শক্তিশালী ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংসদে বিরোধী দলের নেতা জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য এবং উদ্যোগের ভিত্তিতে গড়ে তোলা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরো সুদৃঢ় হবে, যেখানে দুই দেশের টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অঙ্গনে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের নিরবিচ্ছিন্ন অবদান এবং যৌথ অস্বীকার প্রদান এবং চালিকা শক্তি হিসেবে কাজ করবে। আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত রাস ক্রিস্টেনসেন বলেন, 1776 সালে 4 জুলাই আমাদের প্রতিষ্ঠা ঘোষণা করেছিল সকল মানুষ সম্মান করেছিলেন, সকল মানুষ সমান। আজ আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে আমেরিকার ফার্স্ট নীতির আলোকেই আমরা বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।